بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من 1000 عابد وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال النبي صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ রংসাতি বাইতুস সুজুদ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের আমাদের সকলের শ্রদ্ধাভাজন সম্মানিত মুরব্বী আজকের এই সভার সভাপতি সাহেব দামাত বরকাতুল আলিয়া, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সর্বস্তরের দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আসলে আমি এমনি অসুস্থ, মানে গলাটা ভাঙিয়ে গেছে কয়েকদিন আগে থেকে, এই জন্য কয়েক মিনিট কথা বলতে পারি, আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন কয়েক মিনিট কথা বলবো, আপনারা ধৈর্যের সাথে শুনবেন তো ইনশাল্লাহ। এক নম্বর কথা হলো, উনি কিন্তু আপনাদেরকে দাঁড় করাই গেছে, যার পরে জেলখানা থেকে ওনারা খবর দেন না, এই সংবাদটা দিল যে আল্লাহ নবী ইমাম শাফিরে স্বপ্ন দেখাইছে, ইমাম শাফিরে স্বপ্ন দেখাইছে আপনাকে বলার জন্য আপনি ধৈর্য ধরতেন, অচিরেই এই জালেম সরকারের পতন ঘটবে, আপনার নিষ্কৃতি মিলবে। বলতেছে তুমি আমার সংবাদটা দিলে কি দেই, এই যে পাঞ্জাবিটা খুললে দিয়ে দিছে, আর তো কিছু নাই, নিজে তো ভাই আমার গেঞ্জি কি কর পাঞ্জাবিটা দিয়ে দিছে, পাঞ্জাবিটা নিয়ে চলে আসছে। আসার পরে বলতেছে তুমি পাঞ্জাবিটা তো নিয়ে আসতো, হ্যাঁ, এটারে কিছু উনি কি করছে পানির মাঝে এটারে খরছে, খসা কয় না, করছে পানি রাখে, কইছে নাও পাঞ্জাবি নিয়ে যাও। বলছে হুজুর এটা কি কর নাই, কর না এই পানিটা রেখে দিছি আমার কাফনের জন্য, আমার মৃত্যুর পরে জানাজার আগে গোসল দিত না, এই পানিটাতে যেন গোসলের মাঝে লাগায়। সুবহানাল্লাহ, কারণ এটি এমন এক ব্যক্তির গায়ের গাম লাগে আছে যে ব্যক্তিরে রসুলে স্বপ্ন যুগে অর্ডার করায়, যে হইল গোটা মুসলিম বিশ্বের সত্যের প্রতীক। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সময়ে সময়ে এমন কিছু আলেম রে এমন জায়গা দেন যারা তখন সত্যের প্রতীক হয়ে যায়। সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, কয়দিন পরে বাদশাহ তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে যখন বাদশাহ রাজপ্রাসাদের সামনে আনলো, তিনি কি করছেন, আলহামদুলিল্লাহ বলছেন, যেরকম সুবহানাল্লাহ, হাসি দিচ্ছেন আর কি, হেচ্ছু, এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ কইছেন। আলহামদুলিল্লাহর আওয়াজটা আল্লাহ এত বড় করে দিছেন, 20,000-এর মতো লোক ছিল, সবাই ইয়ারহামুকাল্লাহ বলে চিৎকার মারছে, সমস্ত রাজপ্রাসাদ কাঁপতে উঠছে। বাদশার বিবি কয়, কারে তুমি আটকাইছ, যার আলহামদুলিল্লাহর জবে এত এত লোক ইয়ারহামুকাল্লাহ বলে, এই লোক প্রকৃতি আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ত। মুসলমান ভাইয়েরা, উলামায়ে হাক্কানি, উলামায়ে রাব্বানি, তারাই সত্যের পক্ষে থাকতে থাকতে মরে গেছে, বর্ষতা স্বীকার করে নাই, কথা ঠিক কিনা বলে। কয়টা ইতিহাস আপনাদেরকে বলবো। আল্লামা নববীর নাম শুনছেন আপনারা? আল্লামা নববী মুসলিম শরীফ কিতাবের যে ব্যাখ্যা গ্রন্থ লেখছেন, মুসলিম শরীফ আমরা যারা কমি মাদ্রাসায় পড়াই, এটা ঠিকানা যিনি লেখছেন, তখনকার সময়ের বাদশাহ, মুসলিম বাদশাহ, ইসলামী শাসন, জিহাদের কার্যক্রম চলছে, জিহাদের জন্য ফান্ডের দরকার, টাকা দরকার। আলেমরা কইছে ফতোয়া দেন জিহাদের ফান্ডে টাকা দেওয়ার লাগি, সব আলেম দস্তখত করছে, কিন্তু বলতেছে দস্তখত করলে লাভ নাই। দামেস্কের যে জামে মসজিদ, দামেস্কের যে জামে মসজিদ, এই মসজিদের যিনি প্রধান ইমাম, প্রধান মুহাদ্দিস হযরত আল্লামা নববী, উনি দস্তখত না করলে কেউ টাকা দিত না, উনি সবচেয়ে বড় আলেম। এরপরে উনাকে নিয়ে আসা হইলো, সব বসি, কেউ না লড়ি, হুজুর আসবেন, মঞ্চে আসবেন, এরপরে আমি আস্তে আস্তে কথা শেষ করবো। আইসা বলেন হুজুর, আইসা বলেন, আপনারই অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, আপনি আসেন, কথাটা শেষ করে দিল নাকি হুজুর? আচ্ছা, আলহামদুলিল্লাহ।
একটু হুজুর একটু চা দেন, গলাটা গরম হোক। এই পর্যন্ত কথা কয়। সবাই বসে ইনশাল্লাহ। আল্লামা নবী রহমাতুল্লাহ আলাইহি বাদশা দাওয়াত দিছে, ইফতার রোজার দিন ইফতার করব, ফতোয়া দস্তখত কইব। সবাই দস্তখত করছে। উনারে কইছে যে হুজুর দাওয়াত খাই, ফতোয়ার আগে দাওয়াত খাওয়াইতেছে। উনি বলতেছে তোমার খাবার কি খাইব? এটা তো খাবার না, রক্ত। মানুষের টাকা রক্ত চুষে টেহাডি জমাইছ, ওদের এই রক্ত তো খাওয়া যায় না। বলতেছে কি বলেন, রক্তের তো খাবার। বাদশার অহংকার। এই বাংলাদেশের সরকার না, বাংলাদেশের রাষ্ট্রটার কথা নেই 55,000 বর্গ মাইল, আর অর্ধ পৃথিবীর রাজা। এত ছোট্ট রাজা রাজ্যের রাজা না। প্রমাণ দিতে হবে, না হোক আপনাকে আমি যা করার করব। উনি রুটিটা হাতে নিয়ে এরকম চাপ দিছেন, টকটপায়ে রক্ত পড়া শুরু হয়েছে, নগদ দেখায় দিছেন। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, উলামায়ে হাক্কানি রব্বানি সত্যের পক্ষে থাকে, সত্যের কথা বলে। যত পরাশক্তি হোক তার বিপক্ষে যাইতে পরোয়া করে না। ওদের কিনা বলে বাংলাদেশে মূর্তি বানায় চৌরাস্তা টাঙ্গায় তো জায়েজ কি জায়েজ না? সারা বাংলাদেশে আলেমরা বলছে না জায়েজ। কথা ঠিক কিনা বলে? আর এটার মধ্যে ফুল দেওয়া পূজা, বুক দেওয়া পূজা, কলা দেওয়া পূজা, সাজা দেওয়া পূজা। আমরা দেশে যে মূর্তিগুলা রাস্তার মুড়ে টাঙ্গায় তো এইগুলোর বছর 1-2 গিয়ে ফুল দেয়, পূজাও হয়। সুতরাং এই ভাস্কর্য নির্মাণ, ভাস্কর্য ফুল দেওয়া এইগুলা পূজা না জায়েজ, জায়েজ নাই। এই ফতোয়া বাংলাদেশের সকল আলেম দিয়েছে। জুনাইদ বাবুনগরী দিয়েছে, আল্লামা মামুনুল হক সাহেব দিয়েছে। যদি এই ফতোয়া এরা না দিত, এরা তো আলেমে শয়তানি হইত। এরা এই ফতোয়া দিছে আলেমে হাক্কানি। এই হকের উপরে এরা থাকবে, যতই ভয়ভীতি দেখানো হোক, হত্যার হুমকি দেওয়া হোক, আহমদ ইবনে হাম্বলের উত্তরসূরিরা সত্য থেকে লড়বে না, লড়বে না। এই জন্য যা সত্য তাই আমরা বলবো, মরে গেলেও বলবো, মরতে মরতে বলবো। আমাদের কাজ কয়েকটা, দাওয়াত ও তাবলীগ আমরা করি। কথা ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা আমরা চালাই, এটা আমাদের একটা মাদ্রাসা, তাবলীগ একটা মাদ্রাসা। আমরা সত্যের পক্ষে কথা বলি, মিথ্যার বিপক্ষে কথা বলি। আমরা সবাই ইসলামের জন্য জিহাদ করি। কথা ঠিক কিনা বলেন? আমরা মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য হাক্কানি পীর বুজুর্গের লাইনে মেহনত করি। আমরা চাই এই দেশটা গোটা পৃথিবীতে কোরআন মতে চলুক। আপনারাও চান? এই দাবি সরকারের কাছে জানি, পৃথিবীর কাছে জানাই। এই দাবির পক্ষে আমরা জনমত গঠন করে আগাইতেছি। যেদিন আমাদের ক্ষমতা আইব, যেই তাহে বলবো যে ইসলামী হুকুমত, রাষ্ট্র কোরআন মতে চালাও, 3 দিন টাইম দিলাম। যদি ঠিক আছে তোমরা মুসলমান, আর 3 দিন পরে যদি না চালাও, তখন বলবো কোরআনের বিরোধী শক্তি, তোমরা কাফের, ধাক্কা দিয়ে ফলাই দিয়া কোরআনের শাসন চালু করাম। কত ঠিক কিনা বলে? এর আগ পর্যন্ত আমরা দাওয়াত দিতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। আর যতই চেষ্টা করা হোক, আমাদের এই কণ্ঠকে স্তব্ধ করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে সত্যের পক্ষে থাকার, সত্যের পক্ষে লড়াই করার, সত্য নিয়ে মরে যাওয়ার তৌফিক দেও। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিও আইছি। এই যে সিস্টেমটা দুইটা একসাথে হয়ে গেছে। কারো আগমনে দাঁড়ানো বেদাত। হ্যাঁ, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুআশারাতে লেখছেন, যে লোক আসলে সেই লোক চায় আমি আসলে স্লোগান হোক, আমি ওখানে গেলাম, মানুষ দ্বারা সম্মান করুক। এইরকম লোকের নামে স্লোগান দেওয়া, এই লোকের জন্য দাঁড়ানো কবিরা গুনাহ। এই লোকের জন্য দাঁড়ানো কি কবিরা গুনাহ। সুতরাং এই কাম তো আমরা করবো না। যার নামটা পোস্টারের নিচে আইলে অসন্তুষ্ট হয়, এরকম বক্তার ওয়াজ শোনাই জায়েজ নাই। যে স্লোগান নারায়ে তাকবীর চায়, এরকম আলেমরে দাওয়াত দেওয়া জায়েজ নাই, তার ওয়াজ শোনাও জায়েজ নাই। যাই হোক, আপনারা সবার যারা দাওয়াত দিচ্ছেন, ওনাদের মধ্যে কেউই তোর স্লোগান চায় না। আপনারা তাদের যে তারা সম্মান করুন, এটাও চায় না। তবে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ আমার ইচ্ছায় অনিচ্ছায় যেন ভুল না হয়। বিশেষ করে উলামায়ে কেরাম হলেন জাতির দর্পণ, আয়না।
আয়নায় যেরকম ভাবে মুখটা দেখলে ময়লা থাকলে দেখা যায়, একজন আলেমের পদক্ষেপে জাতি দেখবে সত্য আর মিথ্যা, ভালো মন্দ। কথা ঠিক কিনা বলবেন আমার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে তার কোন নবী আসবে না। ওনার কাছে আল্লাহ তাআলা যা দেওয়ার দিয়ে দিয়েছেন। আরেকটু উৎসাহ দিন যে মাইকে কি কন পারবেন? যা দেওয়ার দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর যে কোরআন নাজিল হয়েছে, আমাদের সামনে যে কোরআন আছে, এই কোরআন হিন্দুদের কোরআন, এই কোরআন মুসলমানের কোরআন, এই কোরআন বৌদ্ধদের কোরআন, এই কোরআন ইহুদিদের কোরআন। এই কোরআন শরীফ শুধু আমাদের মুসলমানের, এই কথা ঠিক না, ঠিক আছে না? কোরআন শরীফ কি মুসলমানের? সবার। হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই কোরআন, শুধু বাঙালির জন্য না, গোটা পৃথিবীর সর্বস্তরের সকল মানুষের জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। এবং এই কোরআনে কি আছে? ফিহি ইলমু মা ক্বাবলাকুম ওয়া মা বা'দাকুম। নবী, আপনার আগের যত ইলম সব আছে, কিয়ামত পর্যন্ত যত ইলম সব আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু বাংলাদেশটা কেমনে চলবো এইটা নাই কোরআনে। কি বল? বাংলাদেশটাতে কেমনে চলবো এইটার কথা কোরআনে নাই। আল্লাহ বাংলাদেশটারে চিনতো না বা জানতো না। কথা ঠিক কিনা বলেন? এই কোরআনে আমি কেমনে চলবো, আমার বাপ কেমনে চলবেন, হুজুর কেমনে চলবেন, বাজার কেমনে চলবে, মাজার কেমনে চলবে, রাষ্ট্র কেমনে চলবে, পরিবার কেমনে চলবে, পৃথিবীর এমন কোন বস্তু বিষয় নাই যা কোরআনে উল্লেখ নাই। আল্লাহ কইছেন যে কোরআনে মা ফাররাতনা ফি কিতাবিল্লাহি মিন শাই, কোরআনে এমন কোন বস্তু নাই যার বর্ণনা আমি দেই নাই, সব আছে কোরআনে পাকে। সুতরাং কেউ যদি বলে বাংলাদেশ চালানির কোন সিস্টেম কোরআনে নাই, হয়তো হে মূর্খ, কোরআন বুঝেই না, ইসলাম সম্পর্কে জানেই না। গতকালকে এক হাদিস পড়াইলাম, বুখারী শরীফে এখানে হাদিস আসছে, যখন মানুষকে কবরে রাখা হবে, বলবো নাকি? কি বলেন? অষ্টস না, একটু কথাবার্তা কইতেছি আপনাদের সাথে। কবরে যখন রাখা হবে তখন জিজ্ঞাসা করা হবে যে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। একটা প্রশ্ন, এই হাদিস আছে কবরে একটা প্রশ্ন করা হবে, কোন হাদিস আছে দুইটা প্রশ্ন করা হবে, কোন হাদিস আছে তিনটা প্রশ্ন, কোন হাদিস আছে চারটা প্রশ্ন। কবরে প্রশ্ন কিন্তু তিনটা করা হইব, এটা এক হাদিসে আছে, আর অন্যান্য হাদিসে আছে ভিন্নভাবে। বুখারী শরীফের এই হাদিসে একটা প্রশ্নের কথা উল্লেখ আছে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করবে। তখন সে উত্তর দিবে যা আনা বিল বাইয়িনাতি, তিনি আমাদের কাছে সুস্পষ্ট দলিল নিয়ে এসেছেন, আমরা ওনার প্রতি ঈমান আনছি, ওনাকে সত্য বলে মেনে নিছি। তখন ফেরেশতা বলবে যে হ্যাঁ, আমরা জানতাম তুমি সত্যের পথে ছিলে, ঘুমাও, শান্তিতে ঘুমাও। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকজনে জিজ্ঞাসা করবে, সেই ব্যক্তিকে হাদিসে বলতেছে, তাকে জিজ্ঞাসা করা হবে নবী সম্পর্কে। কয় যে আমি তো আসলে কিছু জানতাম না, মানুষে কইতো আমিও কইতাম, মানুষে বলতো যে উনি নবী, আমিও বলতাম, কিন্তু আসলে প্রকৃত বিশ্বাস আমার ছিল না, আমি এরকম জানতাম, বলতাম। তখন ফেরেশতা বলবে যে ঠিক আছে, তুমি ছিলে আলোগুডা। হাদিসে আলোগুডার কথা উল্লেখ নাই, এটা ব্যাখ্যায় আর কি। তুমি ছিলে আলোগুডা, তুমি ডাইলও যাইতে, তোমার ডাইলও রান্দা যাইতো, মাছও রান্দা যাইতো, ইগন পটেটো মুসলিম, তুমি হইলে পটেটো মুসলিম। ডাইলও পাক করে যাইতো, কুষ্টো চলতো, সেফাতও চলতো, মাছও চলতো, ভর্তাও চলতো, ফুইরেও চলতো। কথা ঠিক কিনা বলেন? বাজিও চলতো। যে মুসলমান হিন্দুদের পূজাতেও যায়, মাজার পূজাতেও যায়, মুসলমানের ঈদেও যায়, খ্রিস্টানদের অনুষ্ঠানেও যায়, সব জায়গাতে যে লাগে, সেই ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে উন্দামুখ করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসে বলবেন। সে বলবে হ্যাঁ, আমি তো সব নৌকাতে চড়ছি, কোনটাতে ঠিক মতো আসলাম না, আমি তো নিরপেক্ষ।
কি বলবে? আমি নিরপেক্ষ। অন্তত ধর্মের ক্ষেত্রে আমি ছিলাম নিরপেক্ষ, না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, না মুসলমান, আমি ধর্ম নিরপেক্ষ। আর ওই লোক কি বলবে? যে আমি মুসলমান, আমি নবীর এই মানছি, এক ধর্ম, আমি ধর্মের ক্ষেত্রে নিরপেক্ষ ছিলাম না। কথা ঠিক কিনা বলে? নাকি আপনারাও নিরপেক্ষ? কোন ধর্মের পক্ষে আমরা? ইসলাম। ভালো করে কোন যায়? ইসলাম। ইসলাম। কোন ধর্মের পক্ষে? ইসলাম। ঠিক আছে, সবাই ঠিক। নিরপেক্ষ কেলে গেলে এতটা হয় যে নিরপেক্ষ হলো পটেটো, সব জায়গাতেই চলে। আর আমরা কি সব এক ধর্মের পক্ষে না একাধিক? কারা কারা এক ধর্মে একটু হাত ওঠে ইনশাল্লাহ। নারে তাকবীর। এই যে শিক্ষা দিলে গলাটা ভেঙে দেবো। তাহলে খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন, আল্লাহর কাছে ধর্ম একটা, তার নাম ইসলাম। অন্য কোন ধর্ম ফলে ইউকবাল মিনহু, কিছুতেই গ্রহণ করা হবে না। আল্লাহ বলছেন কিছুতেই না। এই জন্য সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম এই কথা না, একমাত্র ধর্ম ইসলাম। কথা ঠিক কিনা বলেন? ইসলাম ইন্নাদ্দিন নাকি খায়রুল আদিয়ান আছে? খায়রুদ্দিন নাকি ইন্নাদ্দিন? একমাত্র ধর্ম নিশ্চয়ই আদ্দিন, কেবল ধর্ম আল ইসলাম আল্লাহর কাছে, অন্যটা না। এখন যদি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে শ্রেষ্ঠ কোনটা? হিন্দু ধর্ম। কি বল? না, এটি ধর্মই না, এটি ধর্মই না, ধর্মই বলা যায় না। হিন্দুত্ববাদকে, হিন্দু ধর্মকে এই ভারত উপমহাদেশে সহনীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, খুব শুনেন, হিন্দু ধর্মকে ভারত উপমহাদেশে খুব সহনীয় ভাবে মুসলমানদের কাছে পেশ করার জন্য কিছু স্লোগান আবিষ্কার হয়েছে। শুনতেছেন নাকি? যেমন হুজুর ইচ্ছা করলেই পূজার মাঝে যাইবে না, কারণ হুজুর জানেন, আমি জানি, আপনারা জানেন, সবাই জানে, মূর্তি পূজার কারণে, মূর্তি পূজায় কেউ যদি সহযোগিতা করে, শেয়ার দিল, টাকা দিল, পয়সা দিল, শুভেচ্ছা জানাইলো, টাকা দিল, চান্দা দিল, গিয়ে তামসা দেখতে গেল, সাথে সাথে হিন্দু হয়ে যায়। ঠিক আছে কথাটা? কি কয়? আল্লাহ নবী বলেন, মান কাসসারা সুওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে যে দল বাড়ি করে, যে যার দল বাড়ি করে, সে সেই দলেরই অন্তর্ভুক্ত। আমরা তো ফুজাত যাইতাম না, এখন চিন্তা করছে মুসলমানরা রে ফুজাত নেওয়ান লাগবো, আস্তে আস্তে হিন্দু বানানি লাগবো। তাহলে কি করা যায়? ফুজা তো একটা ইবাদত, এটার অনুষ্ঠান নাম দিই। কোন এটার কি কই? অনুষ্ঠান, আনন্দ অনুষ্ঠান। এর একটা গান বাদ্য একটা অনুষ্ঠান, গান বাদ্য হিন্দু করে, মুসলমানে করে, বৌদ্ধ করে, সবাই করে, না যায় ইসকাম হারাম। ধর্ম যার যার, উৎসব সবার। একটা স্লোগান মারি ধরছে, কি কর? ধর্ম যার যার, উৎসব সবার। এই ধর্ম তো হেরা, উৎসব তো সবারই। তফালাইয়া যাত্রা দাও নি দেব। এই যে একটা কথা ছোট বড় সবার মুখে এমন ভাবে ছড়াইয়া দিছে যে উৎসব সবার, তাহলে এটা অসুবিধা কি? পাপ কি? হুজুরে যদি কয় যে না, উৎসবে গেলে কাফের হয়ে যাবে গা, হিন্দু হয়ে যাবে গা, হুজুর আসলে উনি বুঝেই না, উনি মূর্খ। কি ইসলাম বুঝে? কথাটা বুঝছেন? কারণ হুজুরের ফতোয়ার চেয়ে দামি হইল আমার নেতার ফতোয়া, আমার নেত্রীর ফতোয়া। কথা ঠিক কিনা বলে? আমার নেতা কইছে উৎসব সবার, সুতরাং হুজুর কি জানে? হুজুরের চেয়ে বাংলাদেশে সবচেয়ে বড় পীর হইল শেখ হাসিনা, প্রধানমন্ত্রী। উনার মুরিদ বেশি। ঠিক আছে নাকি? কল কষ্ট কথাটা বুঝতেছেন নাকি? এরপরে খালেদা জিয়া, এবিডির মুরিদ বেশি। এরপরে পর্যায়ক্রমিক হুজুরেরও মুরিদ আছে, আমাদেরও আছে, অন্তত আপনার বউ তো আপনার মুরিদ। কি কল? এই দেশে সবাই পীর, তো সবচেয়ে বড় পীর হইল আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। ওনার মুরিদ কি পরিমাণ! উনি যদি একটা কথা বলে, সেই কথা কোরআনের বিরুদ্ধে নাকি হাদিসের বিরুদ্ধে নাকি আল্লাহর বিরুদ্ধে নাকি রসুলের বিরুদ্ধে, এই কথা চিন্তা না করে উনার মুরিদরা উনার কথাই মানবে। কথা ঠিক কিনা বলে? আস্তে সব পীরের মুরিদদের এই অবস্থা। আপনি দেখেন চরমনের হিসাবে যে মুরিদ আছে, উনার বিরুদ্ধে হিসাবে যা তাই তিন দিন হতাইরে দিগাইলে
ওনারা শুনতো না। কিন্তু যদি ওনার মুরিদ জামাতে কোনো আলেম থাকে, চিন্তা করবো কিরে লোকটা তো হাত মারিয়ে দিছে, ঈর্ষা বুঝুর আপনার আমি মানি না। কারণ তার এলেম আছে, উনি জানেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় এরকম অর্ডার যদি কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো নেত্রী দেয়, তাহলে সেই অর্ডার মানা যাবে না। সে তো আলেম, উনি তো আলেম, এই কথা জানে। সাত সাহেব অর্ডার দিছে, এই পৃথিবীর আলেমরা কি মানছে? মুষ্টিমে মানছে, মুষ্টিমে মানছে। সারা পৃথিবীর শতকরা 999,999 জন মানে নাই। নেত্রকোনা জেলা শহরে একজনও নাই। একজন মৌলানা সব আছে, নামে মৌলানা, মেশকাত পর্যন্ত পড়ছে, উর্দু পড়তে পারে নেত্রকোনা শহরে, আর কেউ নাই। নেত্রকোনা শহরে যদি 500 আলেম থেকে থাকে, কেউই তো সাত সাহেবের এই কথাটা মানছে না। কারণ বুঝছে উনি আল্লাহর আনুগত্য থেকে সরে গেছেন। সুতরাং যার এলেম আছে সেই না বুঝবো যে মূর্খ আলেম না। যে মূর্খ আলেম না, সে তো তার পীর, তার মুরব্বী, তার পিতা, তার স্বামী, তার নেতা, তার নেত্রী যা বলবে তাই মানবে। কিন্তু তাই বলে একজন আলেম, কোন একজন আলেম অসত্যের সামনে মাথা নত করতে পারে না। ঠিক আছে কি কর? যদি কোনো আলেম রক্তচক্ষুর ভয়ে, মৃত্যুর ভয়ে, কোন পরাশক্তির ভয়ে মাথা নত করে, সত্য কথাকে গোপন করে, আল্লাহ নবী বলেন এই আলেম না, এলো গুঙ্গা শয়তান। সে কি? গুঙ্গা শয়তান। মানে আপনারা আমারে মার ভাই, কাটেল ভাই, খায়াল ভাই, এই চিন্তায় যদি আমি সত্য কথা না কইয়া ঘুরাইয়া কই, তাহলে আমার মতো ব্যক্তিরা যারা আলেম মনে করবে এরা ভুল পথে আছে। আমি হইলাম আলেম ঠিক আছে, কিন্তু শয়তানের ওয়ারিস। আর যদি সত্য কথা বলতে গিয়ে কারো ভয় না করি, সঠিক সত্যটাই বলি, মুসলিম জাতিকে প্রকৃত সত্যের দিকে আহ্বান করি, প্রয়োজনে আজকে আমার লাশ পুড়ে দাও, এরপরও যদি সত্যের পক্ষেই থাকি, তাহলে আমি নাইবে রসুল, রসুলের উত্তর শুনি। কথা বুঝতেছ? যাই হোক, তাহলে দুই প্রকার মুসলমান, এক প্রকার মুসলমান সত্যবাদী, আরেক প্রকার মুসলমান সংশয়বাদী। শুনতেছ নাকি? কি গো, বুখারী শরীফ যে হাদিস বলছিলাম, এই হাদিস থেকে আমরা কি পাইলাম? দুই প্রকার মুসলমান, এক প্রকার হলো সত্যবাদী, আরেক প্রকার হলো সংশয়বাদী। সত্যবাদী তারা বলে ইসলাম একটাই, কোরআনে মানি, কোরআনের বিপরীত যার কথা হোক, যে আইনের কথা হোক, যে বিধানের কথা হোক, নেতার কথা হোক, নেত্রীর কথা হোক, যার কথা হই আরে মানি না, এলো সত্যবাদী। এ ঈমান আছে, সে মরার পরে ইল্লিনে থাকবে, হাসরের মাঠের উঠার পরে জান্নাতে চলে যাবে। আরেক দল হলো সংশয়বাদী। সংশয়বাদী বুঝতেছ নাকি? কি না কষ্ট হইতেছে? আমি তোর বিলাপ তো আইসি না, নেত্রকোনার মানুষই, আপনার বাসার আমারটা একটাই, পারলে একটা টাটকা গায়ে ডাও কই তারাম, ঠিক আছে, সমস্যা নাই। কথা বুঝতেছ? সংশয়বাদী, সন্দেহবাদী, কি দুনিয়ায় লইয়াম না আখেরাতটা লইয়াম, চিন্তা করে দুনিয়া লই লাই, আর একদল চিন্তা করে আখেরাতটাও লই, দুইটা লই, তাবলিগও করি, পাবলিকও করি, এটাও করি, সেটাও করি, এটা জান্নাতে লাগে, সেটা দুনিয়ার লাগে। দুই চিন্তা করে। সংশয়বাদী, যে হন আমার নেতা কইছে এইটা, নেত্রী কইছে এইটা, হুজুরা কইছে এইটা, কোনটা লইতাম, দুইটাই লই, হেন্দেও তাই হেন্দেও তাই, ঠিক আছে। রাস্তা স্লোগান দেয় যে হেইটা, আর হুজুরের থেকে হুজুর করে দেন যে কইছি আর কি, এলো সংশয়বাদী। এর ঠিকানা সরাসরি দুজক। বুখারী শরীফ উল্টায় দেখেন কিতাবুল ইলমের হাদিস, আর যে বলে যে না আমার আখিরাত আগে, আমার নেতা নেত্রী পীর বুজুর্গ বাপ মা পরে, যে পথে চললে আল্লাহ খুশি হবে আমি এই পথে আছি, আর যে পথে বললে আল্লাহ খুশি হবে না সেই পথে আমি নাই। এই হইল ইমানদার। আমরা কি সবাই আল্লাহর পথে থাকবো ইনশাল্লাহ? কি বলেন? ব্যাস, মনের থেকে এই কথাটা আসি। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে বুখারী শরীফ আছে, আল্লাহর কোরআনে বলেন
আগে তুমি শিখো লা ইলাহা ইল্লাল্লাহ কি। আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা বললেই যদি মুমিন হইতো, মুমিন হয়ে যেত, তাহলে আবু লাহাব আবু জেহেল মুমিন হইতো। ওরা বুঝতো কালিমার হাকিকত কি। একজন হিন্দু লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আজকে বারহাট্টা এই মাত্র কিছুক্ষণ আগে টেলিফোন করলো, বারহাট্টা 3 জন হিন্দু মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। ও মুসলমানদের মাঝে ইসলামী দাওয়া কাজ চলতেছে, তো লাখে লাখে মানুষ কালিমা পড়তেছে, লাখে লাখে মানুষ কালিমা পড়তেছে। টের পাইতেছেন না? মাথা আলু লেগেছে, এই হিন্দুত্ববাদী শক্তির মাথা আলু লেগেছে। এই জন্য আপ্রাণ চেষ্টা করতেছে হিন্দুরা বাংলাদেশে মাইল লাগানি লাগিল। আমরা কইতেছি মামু আগাও, মাইল লাগাও, দেহ লাগায় কি হয়? কথা ঠিক কিনা বলবেন? আমার নবী বলে দিয়েছেন হিন্দুস্তানে এক যুদ্ধ হবে, এই যুদ্ধে মুসলমানের বিজয় হবে। সেই যুদ্ধের জন্য আমরাও তৈরি আছি ইনশাল্লাহ। কি কন? নাকি ভাত পারে ধরবেন ডরায়া? না, আমরা ঘাবড়ানি লোক না। কি কন? हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम दूर दिया, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। सुभान अल्लाह। আজকে গোটা পৃথিবীর ইসলামী ওই সমস্ত ব্যক্তিরা যারা ইসলামকে আপন করতে চায় আর কাউকে খুশি করতে চায় না, সেই মুজাহিদিনরা জাগ্যে উঠছে, গোটা পৃথিবীকে জাগ্রত করে ছাড়বে ইনশাআল্লাহ। কাঁপবেন না যে চিন্তা করে কি হইব। তোর বাবারা আমেরিকা, তোর বাবারা আমেরিকা, বেঈমানের বাবারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স 42টা রাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করেছিল। গত বছর ফেব্রুয়ারিতে লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা বলে? কাদের হাতে মাইর খাইছে? এই কওমি মাদ্রাসার সন্তান আমার মতো এদের হাতে। কথা ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে একমাত্র শক্তি আফগানিস্তানের তালেবান মুজাহিদিন এবং তাদের উত্তরসূরিরাই পৃথিবীর কোন শক্তিকে ভয় পায় না, আর সবাই ভয় পায়। যেমন বাংলাদেশে আমরা যে ইসলামটা পালন করি, এটা আওয়ামী লীগ যৎকানি অনুমতি দেওয়াতকানি। কষ্ট লাগছে ব্যাখ্যাটা বুঝছেন? আর আওয়ামী লীগ নাই বিএনপি, বিএনপি যৎকানি অনুমতি দেওয়াতকানি, নাহলে আওয়ামী লীগরা রাগ করবো। এই জন্য বাঙ্গায় কইতে চাই। অর্থাৎ বাংলাদেশে যে সরকার থাকে তারা যৎকানি ইসলামের অনুমতি দিব, অতখানি আমরা করব। যেমন আজকে সবার অনুমতি আছে, নেত্রকোনা জেলায় ধর্মীয় সভা করার অনুমতি ডিসি সাহেবের সাথে আমরা মিটিং করছিলাম। উনি ডেকে নিছেন, আমরা 15-20 জন বসছিলাম। উনি বলছেন যে সভা করেন, অসুবিধা নাই। শহর এলাকায় বড় সভাটি করলে যেখানে বিভিন্ন এলাকার শ্রোতার আসে, একটু আপনারা অনুমতি নিয়ে করেন, যে তাহলে করোনার একটু আক্রমণের সম্ভাবনা থাকে। আর নেত্রকোনা জেলা গ্রামাঞ্চলে করোনা মরোনা নাই, লোকাল শ্রোতার আয়ু কোয়াজ শুনতে থাক। কথাটা বুঝছেন? সুতরাং অনুমতি নেওয়ার দরকার নাই। টিনু সাহেব যদি অনুমতি দেয়, অনুমতি ডিসি সাহেব দিছে জিগাইন গিয়া। কথাটা বুঝছেন? তাহলে আওয়ামী লীগ অনুমতি দিচ্ছে, সভা হইতেছে। যদি কইতো নাই সভা করতে না, আওয়ামী লীগ যদি কয়, আওয়ামী লীগ সরকার আছে দেখে কইতেছে, যাবার রাগ করেন না দেয়। সরকার যদি বলে, সরকার যদি বলে যে না এখন থেকে নামাজ চলতো না, আপনারা নামাজ পড়বেন না, পড়বে না। যদি হাফ প্যান্ট ভিন্দে চলার লাগবো, বাধ্য হবেন হাফ প্যান্ট ভিন্দে চলতে, বুঝছেন? যদি কয় না ল্যাংড়ে হয়ে চলার লাগবো, বাধ্য ল্যাংড়ে হয়ে চলতে। শুনলে লোহেন কথাটি, খঞ্জে চলতাম না, হারতেন না। মাদ্রাসা চলবে, চলবো, চলতো না, চলতো না। মিছিল পোলা সংখ্যা মিছিল করুন, যে তবে এন থেকে এনলার যাবেন, এর পরে যাবেন না, পরে যাবেন বেরিয়ে ভাড়া এলবো। চলে যৎখানি অনুমতি দেয় অতখানি চলে। ঢাকা শহরে কয়দিন আগে মিছিল ফিরতেছে না, ওই হন্ত মিছিল বাইরে নয় ঢাকা শহরে। আগে হুজুর ফাল ফিরত মিছিল লাগে, ও নেত্র নাও কয় না হুজুরকে মিছিল করি, কয় না। এই যে বাবার অনুমতি দেয় না, তোমরা কম না। হ্যাঁ, কথাটা বুঝতেছো? আমরার ইসলামটা আসল ইসলাম না, এটা হলো আওয়ামী লীগের ইসলাম, বর্তমান সরকারের ইসলাম। এই সরকার না আরেক সরকারের হেরার ইসলাম। মানে ইসলামটা যৎকানি এরা কইব অতখানি হেল্লাত ইসলাম, হেল্লাতি হেল্লাত ইসলাম, হেল্লাতি। আর এইটা ওই ইসলামটা এটা কইস না, কইবে হড়াইলাম আপনার না। কি কর? এটা ইসলাম না, কয় ইসলাম নাই। আজকে দিন না রাত দিন, কয় বেটা রাত করাই দিই। কি কর? এই ইসলাম বাংলাদেশ
পাকিস্তান, ইন্ডিয়া, ওই সমস্ত এলাকায় আমরা ওই ইসলামটাই পালন করি যে ইসলাম সরকারিভাবে অনুমোদিত। কিন্তু আফগানিস্তানে কিন্তু এই ইসলাম চলে না। তারারে বারবার আমেরিকা বলছে ইলেকশনে আসেন, ক্ষমতা দিয়ে দেয় আপনার সাথে মায়ের আর কত করাম। না, ইলেকশনে যাব না, কারণ ইলেকশনে গেলে তো গণতন্ত্রে মানলাম, তোমাদের ধর্ম অনুসরণ করলাম, আমরা ইলেকশনে যাব না। কথা বুঝতেছেন? ইলেকশনে যাবে না, না যাওয়ার কারণে টাইমটাও দেখতেছি আর কি, ইলেকশনে যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে 2006 ভারতে বললো আবার আপনার ইলেকশনে আসেন, ক্ষমতা দিয়ে দেখে না। ইলেকশনে গেলে তো তোমরা ধর্মই মানলাম। বলেন তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। 2018 নেড়াদুরা করে বলে কইছে ঠিক আছে ইলেকশন লাগতো না, তোমরা ক্ষমতা দেয়া যায়, তোমরা মান ইজ্জত বাঁচায় যাওনের ভোট দাও। ঠিক আছে, যাও। আস্তে 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 যাইতেছে। এরা কিন্তু তাদের ইসলামটাকে মানে নাই, তাদের কথায় চলে নাই, বরং আমার নবী যে ইসলামটা দিয়ে গেছিলেন কোরআনের শাসন, সেইটাই তৈরি রাখছে। কথা ঠিক কিনা বলেন? বাংলাদেশে কোরআনের শাসন আছে? বলেন আছে? কোরআনের শাসন বললে কি মানবে বর্তমান সরকার? না আগের সরকার মানবে? মানবে না। তারা এই দেশটাকে চালাবে ব্রিটিশের আইনে, খ্রিস্টানদের আইন দ্বারা। ওই ব্রিটিশ আমলে খ্রিস্টানদের যে আইন দিয়ে গিয়েছিল পাকিস্তানে, সেই আইন বহাল রাখছি। সেই রাজাকার যাদেরকে বলি, ওই রাজাকার আইন দিয়া এই বাংলাদেশ চলবে, কোরআনের আইন আসবে না। কথা বুঝতেছে? হ্যাঁ, আমারে কয়দিন গত বছর এক লোকে বলতেছে, হুজুর আপনি যে কথা কইছেন তো পাকিস্তান জানকে। আমি কিছু পাকিস্তান তো আপনারা রাজাকারের আইন, এই আইন দিয়ে আপনারা চলুন। আমি রাজাকারের আইন দে না, মুক্তিযোদ্ধার আইন, কোরআনের আইন দিয়ে দেশ চালায়। চুপ করে উঠছে। উনি একজন মুক্তিযোদ্ধা, কারণ আমার কিছু করার ক্ষমতা নাই। তার গোষ্ঠীর চেয়ে আমার গোষ্ঠীর মুক্তিযোদ্ধা বেশি, এলো জানে। সুতরাং আমি তো রাজাকারের সন্তান না, কি কইব, কোরআনের ক্ষমতা নাই। বলতেছিলাম এই বাংলাদেশে কোরআনের আইন নাই, পাকিস্তানেও নাই, পাকিস্তানেও নাই, ইন্ডিয়াতেও নাই। কিন্তু আফগানিস্তানের তালেবানরা, এই তালেবান কারা? তালেবান মানে ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্র। সুবহানাল্লাহ, কওমি মাদ্রাসার ছাত্র। এরা যে কোরআন অনুযায়ী চলে, কারো বশ্যতা স্বীকার করে না, এরা সন্দেহবাদী না, সংশয়বাদী না, এরা নিরেট আল্লাহ বিশ্বাসী, আল্লাহর কোরআনে বিশ্বাসী। আমাদেরকে এই জায়গায় যাইতে হবে যে কোরআন ছাড়া অন্য কিছু মানি না, আর মানি কোরআনের ব্যাখ্যা, হাদিস, সুন্নাহ। আর এই কোরআন হাদিস যে সংবিধান দেওয়া, এই কিতাব অনুযায়ী আমার দেশ চলবে, সমাজ চলবে, পৃথিবী চলবে। এর বাইরে যা কিছু আছে কোনটাই মানি না, জানি না, গ্রহণ করতে পারবো না। ঠিক আছে ভাইরা আমার, কি কর? এইরকম আলেমে দিন যারা আছে, এরকম আলেমে দিন কোরআন ছাড়া অন্য কিছু বলে না, কারো সামনে মাথা নত করে না। আপনি দাওয়াত দিচ্ছেন, খাইতো না কেন? মরার দাওয়াত। হুজুর মরার দাওয়াত কি হয়েছে? খাওয়ান জায়েজ নাই, কোরআনে নাই। আপনি বলছেন যে হুজুর বসেন, এনে বসবো না কেন? এনে গান বাদ্য হইতেছে, আমি বসবো কেন? গান বাদ্য হইলে কোরআনের অপমান হবে। বসতে পারি, গানটা বন্ধ করেন। ঠিক আছে, ঘরে ঢুকতেছে, ঘরে ঢুকবো না কেন? ছবি টাঙ্গাই, যে ঘরের ছবি টাঙ্গাইল থেকে রহমতের ফেরেশতা ঢুকে না, আমি ঢুকবো কেন এখানে? কি কর? এইরকম আলেম যারা, এরা হইল প্রকৃত নাইবে রাসূল। আর যারা ছবি তো ডুহে, গানও ডুহে, সব জায়গাতেই মরার দাওয়া তো খাইতেছে, এরা হইল নাইবে শয়তান। কষ্ট লাগতেছে আপনারা? এইলার তো ফাটেটু, এলা আলু গোটা হয়ে গেছে গা। মাফ করেন যে কথাটা। একজন আলেম, হাদিস কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন এটা হাদিস, রাসূল যে কথা বলেছেন এটা হাদিস। সুকুতুর রাসূল, রাসূল একটা কাজ, রাসূলের সামনে একটা কাজ হইতেছে, আল্লাহ নবী চুপ রইছেন, কিছু বলেন নাই, বোঝা গেল এই কাজটা বৈধ। রাসূলের দস্তরখানে এক প্রকার খানা, মুরগি, মুরগি। রাসূল মুরগি খাইছেন না দস্তরখানে, কিন্তু মুরগি খাইছে। দলিল হইছে মুরগি খাওয়ান জায়েজ, অথচ মুরগি তো ভাই না খায়। শুনতেছেন নাকি কথাটা? উকিলা ফি খিওয়ানি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কর, রাসূল মুরগি খাওয়ান জায়েজ কিনা? দলিল খাওয়ান জায়েজ। দলিল কি? রাসূল খাইতেছেন, সাথে আরেকজন মুরগিদের ভাত খাইতেছে।
রুটি খাইতেছে। তাহলে মুরগি কেমন জায়েজ? কেন? রসুলের সামনে খাইতেছে, রসুল প্রতিবাদ করেন নাই। একজন আলেমে দিনের সামনে কেউ কোনো একটা কাজ করবে, আলেম প্রতিবাদ করবে না, বুঝা গেল কামটা জায়েজ। আর যে আলেম প্রতিবাদ করে না, এ নাইবে রাসূল না। বুঝছো? খুঁজে খুঁজে এরকম আলেম বাইর করবেন। এরকম আলেমের দাম কত? এরকম আলেমের দাম কত? এই সম্পর্কে দুইটা কথা বলি। হাদিস পড়ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকিহুন ওয়াহিদুন, একজন অভিজ্ঞ আলেম, আসাদু, কঠিন, আলা শাইতানে, শয়তানের কাছে, মিন আলফি আবিদ, 1000 আবিদের চেয়েও। 1000 আবেদ ইবাদত গুজার। কোন আবেদ? যার কোরআন শরীফ পড়াটা শুদ্ধ, যার নামাজ পড়ার সময় কোরআন শুদ্ধ না, এত ইবাদতই হয় না। কি আর আবেদ? এটা মসজিদ ডুহের বাইরে হয়। কথাটা বুঝতেছেন নাকি? কোরআন শরীফ পড়া শুদ্ধ, দোয়া কালাম শুদ্ধ, ওযু গোসল শুদ্ধ, সঠিক ইখলাসের সাথে ইবাদত করে। লা ইফতুরু আন সিয়ামিন ওয়ালা কিয়ামিন, নামাজ পড়ার ক্ষেত্রে তার ত্রুটি নাই। সারা দিন নামাজ পড়ে, সারা রাত ইবাদত করে, সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। এরকম ইবাদত গুজার আবেদ আপনাদের এলাকায় কয়জন বাড়িব? আলেম না আবেদ? খুঁজে পাইতেন না। এরকম 1000 আবেদ এক জায়গা, আরেকজন আলেম, যে আলেম ইয়াজিসু ইউআল্লিমুন নাসা ইসাল্লিল মাকতুবা, শুধু ফরজ নামাজ পড়ে, সুন্নত নফল বেশি পড়ে না। হাদিসের ভাষা সুন্নতে মুআক্কাদা ওয়াজিব এগুলাই পড়ে, নফল টফল পড়ে না, জিকির আজকার নাই, কোরআন তেলাওয়াত বেশি করে না, করেই না। কিন্তু পড়া শিক্ষকতা করে, ইউআল্লিমুন নাসা আল খায়র, শিক্ষকতা করে। কই আলেম 1000 আবেদের চেয়েও শয়তানের কাছে ফাওয়ারি। বুঝছেন? অন্য রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, তার মর্যাদা কেমন একজন আলেমের তুলনা? কইতেছে, আমার মর্যাদার চেয়ে একজন সাহাবী, আদনা সাহাবী, আমার সাহাবা আছে 5-6 লাখ, সবচেয়ে কম দামি সাহাবীর চেয়ে আমার দাম কত বেশি? কি গো, নবীর দাম কত বেশি? হিসাব আছে কোনো? একটা বালু কণার আসমানটা এরকম বেশ কম। ওইরকম একজন আলেমের দাম, যে আলেম না কিন্তু ইবাদত করে, এরকম ইবাদত গুজার। আমি না, আপনি আমার তো ইবাদত গুজারের নামটাই উঠে না খাটাস, ইবাদত কইলেই না উঠতো, আমার জীবন না। ওই রকমের চেয়ে রসুলের দাম যেমন একজন আদনা সাহাবীর চেয়ে একজন আলেমের মর্যাদা একজন পাবলিকের উপর এর চেয়ে বেশি। এরকম, এর চেয়ে বেশি না, এরকম। আরেক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ, একজন আলেমের দাম আবেদের উপর। আবেদকে নামাজের মধ্যে ত্রুটি করে না। আপনারা কষ্ট লাগতেছে আমার কথা নেই? নামাজের ত্রুটি করে না, রোজা রাখে সারাদিন, কিংবা সারাদিন জিহাদ করে। আরেক হাদিস আছে, সারাদিন জিহাদ করে। জিহাদ তো নাই বর্তমানে, আছে? বাংলাদেশে জিহাদ নাই, ইন্ডিয়াতে জিহাদ চলতেছে, কাশ্মীরে জিহাদ চলতেছে, আফগানিস্তানে জিহাদ চলতেছে, মিন্দানাওয়ে জিহাদ চলতেছে, সিরিয়ায় জিহাদ চলতেছে, আফ্রিকায়। কন্যা আলহামদুলিল্লাহ। বাংলাদেশে নাই, তবে আমরা বেশি থাকলে শুরু হইতে পারে। কত ঠিক কিনা বলে? আর এটা যে কিভাবে শুরু হবে আপনারা জানেন না। বাংলাদেশে লক্ষ লক্ষ যুবক জান দিতে তৈয়ার, লক্ষ লক্ষ যুবক জান দিতে তৈয়ার। কিসের জন্য? ইসলামের জন্য। আল্লামা আহমদ শফী সবখালি থামায় দিছে, এই বাংলাদেশে নাস্তিকদের উত্থান ঘটছিল, আমার নবীকে গালি দিতে শুরু করেছিল। কথা ঠিক কিনা বলে? ওই লক্ষ লক্ষ জানবান মুজাহিদিনরা, তারা 26 টেরে কুবায়া মারছে। সরকারকে আহমদ শফী সবের ভাও ধরছে, বাবা ডাকছে, বাবা এরা থামাই, নাস্তিকরা আমরা সাইজ করাম। ও নাস্তিকরা কইলে কিছু জেলে ঢুকায়। কথাটা বুঝতেছেন? না হয় কুবাওরা হটি বাংলাদেশে অভাব গাই। কথা ঠিক কিনা বলেন? আমরা সবাই কুবাওরা হটি। আমার নবীরে গালি দিলে এরে কুবানির লাগিল আমি তৈরি আছি। আপনারা আসুন, গেলা গেলা আসুন, আতুন ইনশাল্লাহ।
বাস। সহজ কথা, আমার নবীরে গালিতে দেহ খুব এলাম এখন দেহ নগদ কেউ গালিতে দেহ কি কন টিপে মাইরালাম, কত ঠিক কিনা বলে। এই পৃথিবীর মাঝে আমার নবীর চেয়ে প্রিয় কেউ নাই। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, এই হেরা কি আছে না হলো? হুজুরা বলছে না, বাংলাদেশে কিছু করা যেত না, বাংলাদেশে বাইরে যাও, এটা আমার মাতৃভূমি, এদেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি ইসলামকে বাধা দেয়, ইসলামকে প্রতিহত করতে চায়, তাহলে আমরা জায়গায় উঠবো, কথা ঠিক কিনা বলে। আছে গোটা বাংলাদেশের সর্বত্র, চুপচাপ থাকো, চুপচাপ থাকো, তৈরি থাকেন আপনারাও। যদি উলামায়ে কেরাম ডাক দেন, আর আমরা যখন বুঝবো যে হ্যাঁ এটা সত্য এটা মিথ্যা, সত্যের পক্ষে লড়তে লড়তে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার। ওই আবেগ যে ইবাদতের ত্রুটি করে না, তার মর্যাদা, তার চেয়ে একজন আলেমের মর্যাদা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফাদ্দিল কামারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। গোটা পৃথিবী তারকায় ভরা। তারকার সংখ্যা কত? কোটি 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 ইবাদত গুজার পৃথিবীতে আছে। সবার যে দাম, সবার দামের চেয়ে আলেম শুধু একজন, তার দাম বেশি। যেমন যেমন 14 তারিখের পূর্ণিমার চাঁদ যখন উদিত হয়, তারকার আলো কিন্তু দেখা যায় না, দেখা যায় 14 তারিখে সানটা উঠলে তারার আলো দেখা যায়, চাঁদের আলোই তো সব জায়গায় বিরাজমান, কথা ঠিক কিনা বলেন। টুকটাক তারকার আলো দেখা যায়। এরকম একজন আলেম একজনও যদি পৃথিবীতে থাকে, তার আলোতে গোটা পৃথিবী আলোকিত হবে। আবেদের আলোতে পৃথিবী আলোকিত হবে না। তাহলে বুঝলেন একজন আলেমের দাম কত। এই জন্য একজন আলেমকে মাসলা দেওয়ার কারণে, এলেমের কথা বলার কারণে, আলেম হিসাবে কেউ যদি তার অপমান করে, সাথে সাথে ওই লোকটা কাফের হয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে যায়। ইহানাতুল আলেম, আলেমের অপমান। কোন আলেম? আমার মতো আলেম না, মাওলানা মামুনুল হক সাহেবের মতো আলেম, জুনায়েদ বাবুনগরীর মতো আলেম, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের মতো আলেম, ওই সমস্ত উলামায়ে কেরাম যাদের এক একটা কথা দলিল, জুড়ে বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমার কথা যেন কোন আলেমের অপমান না হয়, তৈরি আছেন ইনশাআল্লাহ? কি বলেন আমার? সেই উলামায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর ওয়ারিস। আলেমরা হলো নবীর ওয়ারিস। কোন আলেম মনে আছে তো? কোন আলেম? যে আলেম সত্য পথের যাত্রী, হক কথা বলতে, হক কাজ করতে, কোন দলের পরোয়া করে না, কোন ব্যক্তির পরোয়া করে না, কোন পয়সার চিন্তা করে না, টাকার চিন্তা করে না, পদপদবীর চিন্তা করে না, শ্বশুর বাড়ির দিকে তাকায় না, নেতার দিকে নেত্রীর দিকে তাকায় না, সত্য যা তাই করে, সত্য যা তাই বলে, তাকে বলা হয় হক আলেম। হক কথা বলে, হক কাজ করে, এরে তো হক আলেম কর। এরে কো আলেমে হাক্কানি, কি কন? হকের উপরে যে চলে তারা কি কয়? হাক্কানি। আর যারা হকের উপরে চলে না, এরা তো দাক্কানি। কি কয়? সভাপতির ধাক্কায় হক কথা ছাড়ে, সেক্রেটারি ধাক্কায় হক কথা ছেড়ে দেয়, নেতার ধাক্কায় হক কথা ছেড়ে দেয়, নেত্রীর ধাক্কায় হক কথা ছেড়ে দেয়। এই আলেম হাক্কানি না দাক্কানি? আর হক্কানি আলেম হক, আল হক হুয়া সাবিত, সে দৃঢ়তাকে মরে যাবে, মাথা নত করবে না। মুফতি আহমদুর রহমান সাহেব পাকিস্তান আমলে, মুফতি আহমদুর রহমান সাহেব তখন আইয়ুব খানের বিরুদ্ধে উনি আন্দোলন করলেন জন্ম নিয়ন্ত্রণের উপর। জন্ম নিয়ন্ত্রণ আইন করলো, জন্ম নিয়ন্ত্রণ, বার্থ কন্ট্রোল। পুরো পাকিস্তানের, বাংলাদেশ পাকিস্তান উলামায়ে কেরামের বিরোধিতা করলেন। কিন্তু আইয়ুব খান বলল, যে আলেম বিরোধিতা করবে এরা ধরে গুলি করে লাও। আইয়ুব খান বাংলাদেশে আসলো। হুজুরে মনে আছে কিনা কই দিতাম না, আমি তো তোর কই দিতাম না। আল্লাহু আকবার। আইয়ুব খান বাংলাদেশে আসলো। আইয়ুব খানের সামনে নিয়ে একটা বক্তৃতার মঞ্চ, আলেমরাও আছে। যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণ নিয়ে কোনোদিন আলোচনা না হয়। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম সিদ্দিক আহমদ সাহ, খতিবে আজম, নাম শুনছেন আপনারা? সিদ্দিক আহমদ সাহ
হুজুরের বাড়ি হলো ওই কক্সবাজারের কাছে কৈয়ার বিল। আমি হুজুরের গ্রামে গেছি, ওয়াজ করছি। একবার দাওয়াতে গেছিলাম হুজুরের বাড়ির মাদ্রাসা। আমার এক বন্ধু আছে ওইখানে, দাওয়াত দিল, ওয়াজ করতে গেছিলাম কৈয়ার বিল। সিদ্দিক আহমদ সাহেব উনি আসছে, শামসুল ফরিদুর রহমতুল্লাহ বলছেন যে সিদ্দিক আহমদ ওয়াজ করার লাগবে যেমনি হুজুর চিন্তা করে ওয়াজ আমি দিতাছি। সুবহানাল্লাহ। আপনি কেমনে ওয়াজ করবো? অর্ডার হলো জন্ম নিয়ন্ত্রণ, বাদ কন্ট্রোল নিয়ে বক্তৃতা করলে গুলি করা হবে। আইয়ুব খান বাংলাদেশে আসছে, আর বাংলার উলামায়ে কেরাম সত্য কথা বলবে না, এরম আলেম তো অবশ্যই আছে। কি আছে না? কি গল অবশ্যই বলবে নাকি? কি গল সব বেড়ে গেছে গা? একজন আলেম বাচ্চা থাকলে ইসলাম জিন্দা হয়ে যাবে। এখন বক্তৃতা করতেছে যে আইয়ুব খান রে কইতেছে ও হামারা চাঁদ হ্যাঁ, চাঁদ উনকি কিরণ হ্যাঁ। বাপরে বাপ, আইয়ুব খান আমাদের চাঁদ, আমরা তার আলু, উনি আমাদের সূর্য, আমরা তার কিরণ। ওয়াজ করতেছে। শামসুল ফরিদুর রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ওয়াজ করছেন না, ঠিক है ठीक है, ও তোমারা ড্যাগ হ্যাঁ, তুম উনকি চামচে হো। উনি তোমাদের ডেক, তোমরা ওনার সামসা, তোমরাই তো বই ধরে অবৈধ, অবৈধ বৈধ বানাইছো। সিদ্দিক আহমদ সব দাঁড়াইলেন, দাঁড়ায় বলতেছেন যে আমাকে এখানে তো জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ওয়াজ করা নিষেধ, সুতরাং এই সম্পর্কে আমি ওয়াজ করবো না। ওয়াজ করলে বলতাম জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নাই, হারাম। যারা জন্ম নিয়ন্ত্রণের কথা বলে এদের ঈমান নাই। উনি 10 মিনিট ওয়াজ করে বললেন যে জোহরের কইতেছে এই বিষয়ে ওয়াজ করা নিষেধ, এই জন্য আমি কিচ্ছুই বলবো না। ওদের বুঝলো না, ওয়াজ করতেছে। 10 মিনিট পরে আর ওয়াজ কি করব? এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে ওয়াজ করা তো নিষেধ, এই জন্য আমি ওয়াজ করলাম না। ওয়াজ করলে যা কইতাম পিছনে এটি কইলামও, এখন আর কইলাম না। আচ্ছা, ওয়াজ করা কি বাকি আছে? বলেন বাকি আছে নাকি? ওয়াজ করে গেছে, ভয় করে নাই। পাকিস্তান লাহোরে তখন ব্রিটিশ আমল, লাহোরে সম্মেলন হইল। সরকার, ব্রিটিশ সরকারের অর্ডার যে এই মাহফিলে সরকার বিরোধী, ব্রিটিশ বিরোধী কোনো বক্তব্য হতে পারবে না। 1। 2 নম্বর, এই মাহফিলে কেউ যদি বক্তৃতা করতে চায়, বিশেষ করে হুসেন আহমদ মাদানী, ওয়াজ করতে পারবে না। হযরত হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি গেছেন 3 দিন আগে লাহোরে পৌঁছছেন। দল শুনছে যে ওনার বক্তৃতা করলে ওনারে গুলি করে মারি ফেলবো, গুলি করে। লক্ষ লক্ষ মানুষ লাহোরের দিকে, ফুল পাকিস্তান ইন্ডিয়া থেকে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাইক ফিট করছে, লক্ষ লক্ষ জনতা, ওলামায়ে কেরাম ওয়াজ করতেছেন, বিরুদ্ধে কেউ কইতেছে না। উনি তো মাহফিলে যাইতে পারবেন না। হঠাৎ করে চুপচাপ উনি মঞ্চের সামনে গিয়া আরেকজন বক্তৃতা সরায় দিয়ে মাইকের সামনে দাঁড়ায় গেছে। কন্যা সুবহানাল্লাহ। তিনি বলতেছিলেন লম্বা এক কবিতা, বুলবুল বলতেছিলেন, বুলবুল মৃত্যুর পরোনা তার মুখে দিয়ে সর্বদাই ঘোরাফেরা করে। যারা মৃত্যুকে ভয় করে না, মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, এদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই। হুসাইন আহমদ কাফনের কাপড় হাতে নিয়ে এসেছে, গুলি করা শক্তি থাকলে আমার বুকে গুলি করো। 1 ঘন্টা বক্তৃতা করে নেমে গেলেন। সুবহানাল্লাহ। আমরা তো তাদের উত্তরসূরি, কথা ঠিক কিনা বলবেন আমার? আমরা তাদের উত্তরসূরি। কোন রক্ত চক্ষুকে ভয় করার মতো লোক উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার উলামারা, সেই সত্যপন্থী আলেম, পৃথিবীর কোন শক্তিকে ভয় করে না। লোক যেহেতু নাই, আমরা কথা বুঝুন, যে খুব ধ্যান করে বুঝেন। গতকালকে নেত্রকোনায় এক লোক বলল যে হুজুর তো আমরা টেয়াদে চলে। কথাটা বুঝছেন হুজুর? আমরা টেয়াদে চলে। তারা বুঝায় এম কোনটা, তোরা চুরি হইরে চলাস। কি কর? তোরা চুরি হইরে চলাস, চুরের টেয়াদে আমরা চলি। ব্যাখ্যাটা তো এটাই। কি কর? আমরা যে মাদ্রাসা গুলা করছি, বলেন আমি একটা ব্যক্তি, স্কুলে পড়ি নাই, কলেজে পড়ি নাই, প্রাইমারি স্কুলে কিছু পড়ছিলাম। আমি মাদ্রাসায় পড়াইতেছি, শিক্ষকতা করতেছি। আল্লাহ যতটুকু ক্ষমতা দিচ্ছে মানুষের দিনের কথা বোঝাই। পয়সার লাগিলে ওয়াজ করি না, যে পয়সার জন্য ওয়াজ করবো এটা না। এটা গেলে আবার কেউ সমালোচনা করবো যে হুজুর দেখছি প্রাইভেট কার আছে, বাংলা প্রাইভেট কার 1,37,000 টাকা কিনছি, বুঝছেন? কিংগিটা জোড়া তালি লাগায় চলতাছি। ঠান্ডা লাগে বেশি, এই কারণে এটাতে চলি। পয়সা দিলেও হয়, না দিলেও হয়, এরকম না যে পয়সা লাগিল করি।
যারা এই কথা বলে পয়সার লাগে যে বক্তা বাস করে এর বক্তৃতা শোনাই তো জায়েজ নাই। সবার এই কথা মনে করেন না, এই সমালোচনা করেন না। বহু আলেম আমরা জানি টাকা থেকে আইলে গাড়ি ভাড়া তারা সহ মোটামুটি 10,000 15,000 টাকা দিয়ে দিই, কোনোদিন ছায়াও দেখে না যে কয় টাকা দিছে। আর যারা টেহা দিতে গন্ত চায় এই বক্তারই তো দরকার নেই। আমার কি করেন, আপনারা কি তৈরি আছেন নাকি? ইনশাল্লাহ অভ্যাস তো আপনারা খারাপ খারাপ না, আতায় আতায় উস বাঙ্গেল ভাই হুজুর 50,000 টাকা দেন যাই ভাই ফেরে গিয়ে গপ্পটা করুন। যাই হোক, যে বলতেছিলাম উলামায়ে কেরাম আপনার কাছ থেকে যে টাকা পয়সা কালেকশনটা করে ওনার জন্য না মাদ্রাসার জন্য? কয় টাকা আজকে আপনার মসজিদের ইমাম সাহেব কয় টাকা দেন, কয় টাকা বেতন দেন? আমি নিচক একদিন এক মাদ্রাসায় যাই, জোর করে আমার নিচে 15,000 টাকা দেয়। একদিন যাই, বিকালে যাই, সকালে আই। আর নেত্রকোনা মাদ্রাসায় ঘন্টা মিস করি না, 15,000 টাকা দেয়। কিন্তু এক মাদ্রাসায় যাই, গত সপ্তাহে গেছি না, বলতেছে হুজুর আমি কিছু আমি যাই পারতাম না, শরীরে ভালো না। আচ্ছা ঠিক আছে, গত শনিবারে গেছি। আচ্ছা কেন দেয়? উনি চিন্তা করতে হুজুরে দিলে আচ্ছা একটু দেখাশোনা করলে মাদ্রাসা চলবো, ইচ্ছা করলে তো টাকা কামাইতে পারি, কিন্তু আরো 5টা মাদ্রাসা দেখাশোনা করি, 1 টাকাও নেই না। এন তো কেন নিতেছি, ওটা কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, অন্তত কয়েক হাজার কোটি টাকার মালিক। 100 কাটা জায়গা নিয়ে একটা মাদ্রাসা করতেছে। মামু তুমি অসুবিধা কি? কথা ঠিক কিনা বলে? কিন্তু আমার মতোই একটা লোক, আমার আত্মীয়, ছাত্র জীবনে তার মেধা আমার চেয়ে বেশি ছিল না, সে ব্যাংকে চাকরি করে 2 লাখ টাকা পায় সুদের টিহা। যে টিহার মধ্যে আমি প্রস্রাবও করি না, এই হুজুরে প্রস্রাবও করবে না। কওমি মাদ্রাসার কোন আলেম সুদের টাকার উপর প্রস্রাবও করবে না। কথা ঠিক কিনা বলে? সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, আগে আলেমে হাক্কানি বুঝতে হবে আলেম কাকে বলে। আমরা কার পিছনে ছুটবো, কার পিছনে ধরবো? আলেমে হাক্কানি কাকে বুঝতে হবে। আপনি ইচ্ছা করলে কি সুদের টাকা খাওয়াইতে পারবেন? এবারে হ্যাঁ, নাম নেন তো টেহা আনতে গেছে আপনি সুদখোর। আপনি সুদের টাকা দান করলে ইমান চলে যায়। মাসালা, কেউ যদি হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে সে কাফের হয়ে যাবে। আপনার এখানে মুসলমান হিসেবে আমার ধারণা আপনার টাকা হালাল, সুদের টাকা আপনি দিবেন না, ঘুষের টাকা দিবেন না, চুরি কন্ট্রাক্টারি চুরির টাকা দিবেন না। কন্ট্রাক্টারির হালাল টাকা 100 জেনুইন কাজ করে যে টাকাটা ওইটা হালাল। আর যে কন্ট্রাক্টারি 2 নম্বরে সেটা হারাম। হালাল টাকা আপনি দিবেন। আপনি যদি মসজিদে মাদ্রাসা হারাম টাকা দিয়া দেন, এই জন্য হুজুরে দায়ী করবেন কেন? আপনি মুসলমান যদি বলেন তাহলে আপনার টাকা আপনার না, এটা আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? আপনি খোটা দেন কেন? আসলে খোটা যারা দেয় এরা টিহা দেয় না, যে খোটা দেয় টিহা দেয় না। কথা ঠিক কিনা বলে? আর যারা দেয় এরা কোনোদিন খোটা দেয় না। দয়া করে মসজিদ মাদ্রাসার টাকা ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আনবেন না যারা টাকা দেওয়ার পরে বলে আমরা টিহা দিয়ে চলে। তোর টিহা আমার দরকার নাই, তোর টাকা মসজিদ মাদ্রাসার দরকার নাই। কথা ঠিক কিনা বলে? কষ্ট লাগতেছে কথাটি আমার, নাকি একটু শক্ত করে কইতেছি? দেখে এই সমস্ত মানুষ ইসলামের শত্রু, জাতির শত্রু, ধর্মের শত্রু। এই সমস্ত কথা ভাই দয়া করে কেউ বলবেন না হুজুররা আমরা টেয়াদে চলে। হুজুররা যে বেতন পায়, পয়সা পায়, দেখেন আমি কয় হাজার টাকার বেতন পাই কম্পুটিয়া। কারণ আমার যে ছেলে, এই ছেলেটাও তো এই লাইনে দিছি। শুনতেছেন কথাটা? কেন? জানি কম টিয়া পাইব, জানি কম টাকা পাবে। আমার বড়রা ছেলে দাওরা পারে গেছে, পরে আরবি আদব পড়ছে 1 বছর, ইফতা পড়ছে 1 বছর, পরে দেওবন্দে পাঠাইছে, দেওবন্দে 1 বছর পড়ছে, পরে ঢাকা 1 মাদ্রাসা শিক্ষক হয়েছে, 16,500 টাকা বেতন। আমি নেত্রকোণা নিয়ে 12,000 টাকা দিই, 13,000 টাকা দিই মাল নিতে নিয়ে আইছি না। কমি মাদ্রাসার লাইনে পয়সা পাইতো বেশি, এইটা বাদ দেয় নিয়ে আইসি আরো কম টাকায়। আর এই ছেলেটাই সে যদি জেনারেল লাইনে যাইতো এত 1.5 লাখ টাকা বেতন পাইতো একটা প্রাইভেট ব্যাংকে। তাহলে এই টিহা দেখ কেউ লাথি মারছি কেন? আমি তো গরিব না, আমি তো ধনী। ধনী দেখি তো কমি মাদ্রাসায় গেছি, গরিব হইলে তো টিহা কামানির লাগে বেশি টিহার লাগি স্কুল কলেজে যাইতাম।
যারা কমি মাদ্রাসায় পড়ায় এরা প্রকৃতপক্ষে ধনী। ধনী না হইয়া কমি মাদ্রাসায় ঢুকতে পারবে না। কথা বুঝতেছো? আল গিনা গিনান নাফস। ধনী হইলে যে অনেক ধনী, আমার 8,000 টাকা দিয়ে চলে, বেশি দরকার না, আমি ধনী। তোমার 8 লাখ টাকা মাসে চলে না, ব্যাংকে থেকে ঋণ লো সুদের উপরে, তুই বহিননি। তোমার 8 লাখ টাকাও চলে না, সুদে লো, হারাম, তুমি হারাম খাও, হারাম খাইয়া বড় লোক হইতে চাও। আর যে ব্যক্তির 3টি হাতে চলে অতিরিক্ত, হযরতে শোনেন আরেকটু বাংলায় বলি, হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সাহারানপুরে শিক্ষকতা নিলেন, বেতন হলো 8 টাকা মাসা। কত? 8 টাকা। 3 বছর পরে ওনার বেতন হলো 12 টাকা মাসায়। এরপরে তো গেলেন এখানে নিজামুদ্দিন, এখন সাপ সাপ কয় শিক্ষকতার বেতন নেওয়া বলি হারাম, তোর বাপই তো হারাম খাইছে। আপনি দেখেন না আব্বিটি শেখ জাকারিয়া রহমাতুল্লাহ জীবনীটা দেখেন, ওনার জীবনীতে লেখা আছে ওনার চাচার ব্যাপারে কতটা বেতনে জয়েন করছে। এই বন্ডরেও হেইটা ধরছে, এর বন্ডরে হিন্দুত্ববাদী শক্তি তার গাড়ে সওয়ার হয়েছে। আল্লাহ হেফাজত করে, সকল বলেন আমিন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ বেতন হলো দেওবন্দে 5 টাকা। ওনার হায়দ্রাবাদ থেকে ওনার এক কলেজের লেকচারার হিসাবে ওনার চাকরির অফার আইল 300 টাকা বেতন মাসে। ওনারে কইতে 300 টাকা ভাই বানছে জাঙ্গে ন এলো কত 5 টাকা। বলতেছে 60 টাকা খরচ করি, 1 টাকা কই খরচ করাম জায়গা পাই না। আমি তো 300 টাকা যদি দেয় 60 টাকার পরে বাইরে কিতা করাম, এই চিন্তায় তো আমার সময় যাইব। মানুষের ইসলামের খেদমত করাম কই, তিহারি কোথায় কি করাম, এটির তো একটা টেনশন। আমার এই চাকরির দরকার নাই। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দিল্লির এক কলেজ থেকে ওনার শিক্ষকতার অফার আইল, দেওবন্দে 8 টাকা বেতন, ওইখানে ওনাকে 100 কত টাকা বেতন দিবে। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের উস্তাদ। তখন এক খ্রিস্টান ওনার কাছে আরবি পড়ছি, এই খ্রিস্টান ভক্ত হইয়া ওনাকে চাকরি দিতে চাইছে। উনি বললেন যে না, আমি এনে যাবো কেমনে, বাড়িঘর রাইখা, বিবি বাচ্চা রাইখা। হুজুর কলেজের পাশে কোয়ার্টার আছে, আপনার বিবি বাচ্চা সহ টাকার ব্যবস্থা করে দেন। পরে কইতেছে যে আমি যে যাব ঠিক আছে, কিন্তু ওই যে আমার একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছটার মহব্বতটা আমি ছাড়তারি না। দেখেন জীবনীতে দেখেন, বলতেছে যে এই বড়ইটি হুজুর বড়ই গাছটা আমরা পাহারা দেন, এই বড়ইটি সিজনে আপনারা নিয়ে হেরো খাওয়াইয়াম। পরে বলতেছে যে বাবা তুমি যে অতিরিক্ত টিহাডি দিবা, এই টিহাডি খরচ করাম কেমনে, এটা লাগি তোমার এক ম্যানেজার লাগবো, এটার একটা টেনশন, এটা কি করাম। পরে বলতেছে হুজুর এটা আমরা ব্যবস্থা করামে নেই, অসুবিধা নাই, টিয়া তুই দিবেন ভালাই কিচ্ছু হইতে থাকবো। পরে কইতেছে আমার আল্লাহ যদি দিগায় তোর কম টিয়া চলতো, দেওবন চাইরে কলেজে গেছ থেকে রে, যার নামতে যদি আর ধাক্কা দিয়ে ফেলায় দেন তো বাঁচাইব গেলা। সুবহানাল্লাহ উলাইকা ভাই, আমরা তাদেরই সন্তান। অর্থের পিছনে আমরা দৌড়ি না, টাকার পিছনে আমরা দৌড়ি না। মুসলিম জাতি কওমি মাদ্রাসার উলামায়ে কেরামকে চিনেন, বুঝেন। কম পয়সা বেতনে মানুষের কাছে কাছে গিয়া মাদ্রাসার টাকা পয়সা জমায়া মুসলমানের সন্তানকে ইসলাম কোরআন শিখায়। টাকা পয়সা অর্থ বিত্ত ক্ষমতার জন্য না, এই জন্য যেহেতু ক্ষমতার চিন্তাও করে না, এই সত্য কথা বলতে কোনো বাবারেও পড়ুয়া করে না। হযরত সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাকি আপনারা? আমার কথারই কষ্ট লাগতেছে আপনাদের? ওয়াজ তো একটা করণী, যেটা এডি করণ কি করছে সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি। তখনকার সময়ে সবচেয়ে প্রভাবশালী বাদশার নাম কি ছিল? মুফতি সাহেব আইছেন? আচ্ছা আচ্ছা। সবচেয়ে প্রভাবশালী বাদশা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যে 10,000 সাহাবা তাবিঈনদেরকে হত্যা করছে, জবাই করেছে সত্য কথা বলার কারণে। হযরত সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি কুফা নাম শুনছেন আপনারা? কুফা শুনতেছেন নাকি? কি কোন ভাইয়ের আমার? মুফতি সাহেব আসতেছেন ঢাকা থেকে, আমার পরে উনি ওয়াজ করবেন। আমরা ইনশাআল্লাহ 12টা পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ, কি বলেন? আল্লাহু আকবার। সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি একটা প্রাসাদ বানাইছে হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন তো হাজ্জাজ বিন ইউসুফের?
শুনুন যে হাজ্জাজ বিন ইউসুফ দাওয়াত দিছে আলেমদেরকে, দাওয়াত দিয়ে খাওয়াইছে। খাওয়ানোর পরে কইতেছে আজকে থেকে আবার কোনো চিন্তা নাই। জিজ্ঞাসা কেন? সব দিনে হারাম খাওয়াই দিছি, হারাম খাইলে দোয়া কবুল হয় না, আমার বিরুদ্ধে এরা দোয়া কবুল হইত না। বুঝতেছ? আমরা যে হারাম খাইতে খাইতে আমরা তো সামিয়ানের উপরে যায় না, আসমানে তো ঘরের কথা। এই হাজ্জাজ বিন ইউসুফ একটা বিল্ডিং বানাইলো, বিল্ডিংটা উদ্বোধন করতে যাবে, খুলে দিছে বা কুফায় শহরে লক্ষ লক্ষ মানুষ আসতেছে দেখার জন্য বিভিন্ন শহর থেকে। উনি কি করলেন? সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ চিন্তা করলেন যে এই তো একটা সুযোগ হাজ্জাজের বিরুদ্ধে ওয়াজ করণের। বাস এই গড্ডার প্রবেশ পথে একটা গেট, সুন্দর বসার জায়গা, এনে বইয়া হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে ওয়াজ করা শুরু করছে। কিরকম বুঝলেন? এর বিরুদ্ধে একটা টু শব্দ জবরে লাই 10,000 মেরেছে, বুঝছেন? আর জবে করে খুব নৃশংস ভাবে এরকম মঞ্চ করে, মঞ্চের সামনে একটা নিতা চামড়ার দস্তরখানের মতো গুল রাখে, এখানে ছুরি রাখে, তলোয়ার রাখে, ওই ব্যক্তিকে আনার পরে নিজ হাতে কুবায় মারে। কিছু আছে তার একজন জল্লাদ আছে, তার এদের কুবায় মারা, বেশি রাগ করতে নিজেই মারে। এই কথা জানার পরেও হযরতে সুফিয়ানে সৌরি সেখানে বসে হাজ্জাজ বিন ইউসুফের অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করতেছে। হাজ্জাজ বিন ইউসুফ 3 দিন পরে আউনের কথা, রাগে তাড়াতাড়ি সংবাদ পায়া একদিন আগে এসে গেছে। আয়সা পরের দিনে অর্ডার দিছে যে সুফিয়ানে সৌরিরে ডাক দাও। আর এরা সব রেডি করে রাখছে হত্যা করার জন্য। ওনারে কইছে হুজুর আপনারা তো মাইরে আলবো, মৃত্যুর মালিক তো আল্লাহ, আজরাইল পার হাজ্জাজ বিন ইউসুফ না। উনি যাইতেছে, শহরের মানুষ সুফিয়ানে সৌরি তো নাম শুনছেন আপনারা, কত বড় বুজুর্গ আলেম, হ্যাঁ, খাইরা, ওনার মার নাম ছিল খাইরা, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাদী ছিলেন। উনি খেদমত করতেন রসুলের বিবিগণের। হযরতে খাইরার গর্ভের সন্তান হযরতে হাসান বসরি, সুফিয়ানে সৌরি না, ভুল গেছে, আরেক ঘটনা গেছে। দেখ সুফিয়ানে সৌরি রহমাতুল্লাহ আলাইহি সেখানে বৈশা ওনারা টাকায় আনছে। গেট দিয়ে যখন ঢুকে উনি কি জানি ঠুট দিয়ে বলতেছেন, হাজ্জাজ বিন ইউসুফ আগায় যাইতেছে ওনারে ধরার জন্য। উনি ঢুকতেছেন আর পিছাইতেছে, সুবহানাল্লাহ গেছে ধরার জন্য, উনি পিছাইতেছে, পিছাই যে একটা চেয়ার হাজ্জাজ বিন ইউসুফের জন্য ওনারা নিয়ে এই চেয়ারটা বহাই দিছে। পরে ওনার সাথে কিছু কথাবার্তা কইছে, আস্তে আস্তে ওনারা এবার আগুয়া দিয়ে আইছে, মারে নাই। সবাই আশ্চর্য যে এই লোক তো মারছে, এরকম ইতিহাস নাই। হুজুর আপনারে মারলো না যে? আপনি কি পড়তেছিলেন, কি কইতেছিলেন? আমি কিচ্ছু না, আমি কইতেছিলাম যে আল্লাহ এর রাগটারে থামায় দাও। সুবহানাল্লাহ, রাগ থামিয়ে গেছে, মারছে না মারে। কথা বুঝতেছে? মৃত্যুর ভয়ে সত্য কথাটা কি পিছনে হটছে? হযরত ইমাম আবু হানিফা কি কয়, বাচ্চা মনসুর ওনাকে গ্রেফতার করছে যে তোমাকে বিচারপতি হইতে হবে। বলতেছে আমি যদি বিচারপতি হই, বিচারপতির যোগ্যতা আমার নাই। তুমি সত্যি কইছ, মিথ্যাবাদী তো বিচারক হইতেই পারে না। কথাটা বুঝছে? মিথ্যাবাদী বিচারক হয় কেমন? আপনি কইতেছেন আমি অযোগ্য, কোন হইতেই। আমি যদি বিচারপতি হই আপনার বিরুদ্ধে রায় যাব, আমি তো রায় দিতে পারবো না, আপনি মান্য নিবেন না, সুতরাং আমার বিচারপতি হওয়া যাবে না। বলতেছে না, হইতেই হবে। হইব না, জেলখানা ঢুকাইছে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রতিদিন উনাকে পিটাইতো, মারতো, গালিগালাজ পারতো। জেলখানা থেকে উনি মইরে বিষ খাওয়ায় ওনারে মাইরেছে, লাশ বাইরেছে, সামনে মাথা নত করে নাই। কিনা বলে উলামায়ে হাক্কানি এরা ছিলেন। হযরতে বাদশা মুতাওয়াক্কিল ছিল মুতাজিলি। কুরআন আল্লাহর কালাম, এই কালামের পরিবর্তন নাই। এই কালাম কোন সময় নষ্ট হইতো না। মুতাওয়াক্কিল কয় না, এই কালাম নষ্ট হইতে পারে। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে না, তোমার কথা মানি না। তখন ছিলেন উনি সবচেয়ে বড় আলেম, মক্কা মদিনা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আলেম, হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে গ্রেফতার করলো, গ্রেফতার করে জেলে ঢুকায় দিল। প্রতিদিন জেল থেকে বাইর করতো, রাস্তা জেলখানার সামনে দাঁড় করায় ওনার পিঠের মধ্যে 20টা বেত লাগাইত। একদিন জল্লাদকে বলতেছে, বাদশা মুতাওয়াক্কিল, এই কি বাড়ি দেশ, কান দেও না। শুনতেছে নাকি কথাটা?
ওরে বলতো যেভাবে আমি আঘাত করতেছি হাতিরে বাড়ি দিলে মরে যেত হাতি, আপনারা আঘাত করলে মরে যাবেন। ওরে হ্যাঁ কইছে আমার কাছে দে, নিজে বাইরে হইতেছে। উনি হাসে, সুবহানাল্লাহ, উনি হাসে। হঠাৎ করে একদিন উনি কাঁদতেছেন, বাচ্চা সংবাদ উনি কাঁদতেছে, দৌড়ে আইছে যে ভয় পেয়ে গেছে, এখন আমার পক্ষে ফতোয়া দিব। কি কর সরকারের পক্ষে ফতোয়া দিব, সরকারের পক্ষে ফতোয়াটা দিব। হুজুর কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেনা, ধরাই গেছে, ফতোয়াটা দিন, দস্তখত করুন। বলতেছে তোমার পক্ষে ফতোয়ার পক্ষে দস্তখত দিব, কাঁদছেন কেন? কাঁদতেছি যে আমার এক ছাত্র, আমার এক শিষ্য আজকে ফুল দিয়ে আমার ঢিল মারছে, এই জন্য কাঁদতেছি। আরে শত্রুরা তো আমার আঘাত করে, তুইও আঘাত করলে। তো ছাত্র বলতেছে আমি তো ফুল দিয়ে দিছি, ফুল দিলে তো আঘাতে দিলে, ওদের কাজের সাথে তোর কাজের মিল হয়ে গেল না। যারা ইসলাম বুঝে না এরা যদি গালি দেয় সমস্যা নাই, বুঝছে যারা গালি দেয় এরা কিন্তু সহ্য করা যায় না। কথা ঠিক কিনা বলে? হযরত আহমদ ইবনে হাম্বল হঠাৎ করে একদিন পায়জামা ফরত, পায়জামা কি কর, আমরা তো এই যে প্লাস্টিক দিয়ে পায়জামা করি, নেতাটা কিন্তু এই যে লাগাইছি না, সাইরে তুইছি বলতেছে না, বুঝানি লেগেল কইতেছি মাফ করুন, যে তো বাপ সবের দরকার নাই। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পায়জামার নেতা ছিল, প্লাস্টিক ছিল না, তো নেটারে বাইন্ধে তুইছেন, বুঝছেন, এভাবে বাইন্ধে তুইছেন, খুব বুঝুন যে বান্দা। হঠাৎ করে এটা ছিঁড়ে গেছে গা, ওনাদের মারতেছে বাড়ি লেগে ছিঁড়ে গেছে গা, ছিঁড়ার সাথে যে নিচে দেবে না, আটটি তো বান্ধা ওনার, কি কর হাত বাঁধা। উনি চিন্তা করতেছেন যে আল্লাহ হাতটাতে একটু ধরে রাখছেন না, আসলে একটু আটকা, এই নিচে নেমে গেছে, বলছে যে আল্লাহ মায়ের খাওয়াইছ আমার ইজ্জতটা মায়েরও না। সাথে সাথে পায়জামাটা টাইট করে লেগে গেছে গা। তখন তিনি আবার কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। তখন বাচ্চা আবার দৌড়াইছে, কি হয়েছে হুজুর, দস্তখত করেন। ভাস্কর্য যায় যে দস্তখত আমি করাম, কোরআন শরীফ মখলুক, এই দস্তখত আমি করাম, এই জন্য কাঁদতেছি। এই যে মনে করিস না আমি কাঁদতেছি আল্লাহর দয়াটা দেখিয়া, সুবহানাল্লাহ, যে আল্লাহ আমারে ভালোবাসে, আমারে বেইজ্জতি করতে চায় না। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের চতুর্পার্শ্বে জিয়ারত করতেছেন। কাবা জিয়ারত করে তওয়াফ করা, সাতটা চক্কর দিয়া কি করার লাগে, 2 রাকাত নামাজ পড়া লাগে না, 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে কাঁদতেছে, কাঁদে মুনাজাতের মধ্যে ঘুমায় আসছে। শুনতেছেন নাকি কথাটি? কি গো উলামায়ে কেরাম, মুসলমান ভাই বন্ধুগণ, প্রকৃত আপনার বন্ধুকে, আপনার বন্ধু ওই হক্কানি আলেম যে সত্যের পথে তাকে মরে গেলে গাও, সেই রকম একজন আলেমকে দেখে মানুষ সত্যটা চিনে। ক্ষমতা দরের দেখে না, ক্ষমতার সাথে সত্যের সম্পর্ক না। ক্ষমতা থাকলে হাজার হাজার দলিল আমার পক্ষে আসবে। বাদশা হারুন রশিদ এর মঞ্চ করছে নববর্ষের দিন, কবুতর উড়াইছে। বাদশা ভালো বাদশা, দিনদার বাদশা, উল্লাহ হল্লাহ করতো টুকটাক। তখন বলতেছে কবুতর উড়ানির কোন হাদিস আছে, দলিল আছে, নবী কবুতর উড়াইছেন? তখন একজন আলেম দাঁড়াইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুতর উড়াইছেন, আনমুক আলা রাসূলুল্লাহ হাকাযা, সনদ দিয়ে হাদিস কইছে। উনি দইরাইনে দুটো সল লাগাইছেন। বাটপার, এরকম কোন হাদিস না, আমারে খুশি করে নাইলে হাদিস বানাইল চাস, আমার যে তুই কারা, কথা বুঝতেছে? ফতোয়ার লাগি মৌলবীর অভাব নাই, ফতোয়ার লাগি মৌলবীর অভাব নাই। এই আলেম হইল শয়তানি আলেম, দাক্ষানি বুঝি না। হযরত আহমদ ইবনে হাম্বল উনি জেলে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত করে কাঁদতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীকে স্বপ্ন দেখছেন, সুবহানাল্লাহ, বলতেছে ইমাম শাফিঈ তুমি আহমদ ইবনে হাম্বলের কাছে সংবাদ পাঠাও, সে যেন